আসসালামু আলাইকুম। তো এই বাইকটার কার্বোরেটর 1 মিটারে বলছে চলবে না, ফেলাই দিতে হবে। তো যার গাড়ি উনি আমার এই ভিডিওটা দেখার পর তো আমার কাছে চলে এসছে। আসার পর একটা কথা বলছি যে ভাই আসলে আমার এই সমস্যাটা এরকম, তো এটা কি করা যায়। তো একটা 1 নম্বর সমস্যা, বাইকটা ধাক্কাচ্ছে খুব। আর 2 নম্বর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে বাইকটার প্লাগটা ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা যখন বাইকটা স্টার্ট করতে যাচ্ছে তখন প্লাগটা ভিজে যাচ্ছে, কয়েকটা কিক দিলেই ভিজে যাচ্ছে। তো এখন আমরা এই কার্বোরেটরটাকে খুলবো। আর ওই যে মেকারের কাছে কাজ করছে ও বলছে নাকি কার্বোরেটর চলবে না, কার্বোরেটর ফেলাই দিতে হবে। তো আজকে আমরা এই নষ্ট কার্বোরেটর ঠিক করবো কিভাবে, এটা আপনাদের দেখাবো। তো আমরা এই হলো কার্বোরেটর, আর এই কার্বোরেটরটা খুলে নেবো এখন আমরা। হ্যাঁ, এই যে কার্বোরেটরটা খুলে নিয়েছি। এখানে কার্বোরেটরের অবস্থান। হ্যাঁ, আমি বেশিরভাগ বলে রাখি যে দেখেন আপনার কার্বোরেটরের অবস্থান ভুলে গেলেন। পিছনটা এই যে খড়খড়া, আমি যখন আঙ্গুল দিয়ে প্রেস করতেছি না, খড়খড়াচ্ছে, মানে স্মুথলি যাচ্ছে না, বুঝছেন। তো এই সমস্যা যদি হয়ে যায় তাহলে আপনার বাইকে আসলে অতটা স্মুথ কার্বোরেটর পাবেন না, বাইকটা চলে অতটা দ্রুত পাবেন না। হ্যাঁ, তখন এটা কার্বোরেটর খুলে এটা কাজ করবো এখন আমরা। সমস্যাটা কি কি সম্পূর্ণটা দেখতে পাবেন। তো আমরা কার্বোরেটরের আগে ফার্স্ট টাইম পিস্টনটাকে আউট করে নিচ্ছি। এখানে কতগুলো ময়লা, এগুলো সবগুলো ময়লা, এগুলো পুরো ময়লা করছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই কার্বোরেটর পিস্টন একটা স্প্রিংটা, কার্বোরেটর যে ইয়াটা থাকে, এই দেখেন আপনার জায়গায় করে এই দেখেন আপনারা কার্বোরেটর যে পিস্টনটা আছে না, আসলে এই পিস্টনটা একবারে কিছু নাই গেছে। তো যখন বাইকটার স্পিড স্মুথলি উঠার কথা, ঠিক ওই জায়গায় পিস্টনটা আটকে যায়, কিন্তু এই আটকে যাওয়ার ফলে কিন্তু বাইকটা আপনার ইয়ে হয় না, দেখেন এরকম যে আটকে যায় থাকে। হ্যাঁ, তো এটা আমরা এখন কাজ করবো, কাজ করে এটাকে সেট আপ করে দেবো। আশা করতেছি এই পিস্টনটা চলবে, অনেকদিন চলবে, কোনো সমস্যা হবে না।